হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 পথের পাঁচালী, ক্লাস 8 বেঙ্গলি পথের পাঁচালীর থেকে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 2024-এর খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করবো। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমের প্রশ্ন। আরেকটা কথা, আমি রেগুলার পাঠ্য বইয়ের পড়াগুলো, তোমরা অনেকেই বলছিলে ম্যাম জিওগ্রাফির পড়াটা রেগুলার পড়া অলরেডি আমি করিয়ে দিয়েছি, প্লেলিস্ট ওপেন করে একটু দেখে নেবে, ঠিক আছে? আর বাংলার সমস্ত পড়াগুলো, বোঝা পড়া, এই গল্প, এই কবিতাটা, এছাড়াও আদার্স সমস্ত চন্দ্রগুপ্ত, অদ্ভুত আতিথেয়তা, সব কিছু করানো আছে, প্লেলিস্ট ওপেন করে তোমরা দেখে নিও, ঠিক আছে? এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলেছে, বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? উত্তর লিখব, বালকটি তার বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। এখানে বালক কার সঙ্গে জায়গায় কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে অপু কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। ওকে, একই ব্যাপার। নেক্সট, বালক কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তর, বালক বর্ণ পরিচয়ে খরগোশের ছবি দেখেছিল। এখানে বালক বলতে অপুর কথা বলা হয়েছে, বারবার বলছি। নেক্সট, গ্রামের বাইরে নদীর ধারের মাঠটি কি নামে পরিচিত? নদীর ধারের মাঠটি কুঠির মাঠ নামে পরিচিত। নেক্সট, পাঠ্যাংশে কোন স্থানের কথা বলা হয়েছে? পাঠ্যাংশে নিশ্চিন্দপুরের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বালক পথে কোন ফলে হাত দিতে গিয়েছিল? উত্তর, বালকটি পথে আলকুশি ফলে হাত দিতে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, এখানে কোনো বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে? এখানে কোনো নয়, এটা কোন বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে? এখানে কলা বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অপুর বাবা মায়ের নাম কি, বা বালকটির বাবা মায়ের নাম কি? উত্তর, বালকটির বাবার নাম হরিহর এবং মায়ের নাম হচ্ছে সর্বজয়া। নেক্সট প্রশ্ন, হরিহর প্রথমে বালকটির প্রশ্নের উত্তর দেয়নি কেন? বালকের জায়গায় অপুরও আসতে পারে, যে হরিহর প্রথমে অপুর প্রশ্নের উত্তর দেয়নি কেন। আচ্ছা, যাই হোক, উত্তর আমরা লিখব, পথে বেরোবার পর থেকেই বালকটি তার বাবা অর্থাৎ হরিহরকে নানা প্রশ্ন করেছিল। হরিহর নবীন পালিতের সঙ্গে মাছ শিকারের পরামর্শে ব্যস্ত ছিল, ফলে ছেলের প্রশ্নে সে বিরক্তি বোধ করেছিল, তাই বালকের প্রশ্নে প্রথমে সে উত্তর দেয়নি। নেক্সট প্রশ্ন, হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল? উত্তর, মাঘ মাসের শেষ দিকে এক সরস্বতী পুজোর দিনে বিকেলে হরিহর তার ছেলেকে নিয়ে নিশ্চিন্দিপুরে গ্রামের বাইরে কুঠির মাঠে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, ইটের পাজার মতো জিনিস নজরে পড়ে, কারা কোথায় জিনিসটি দেখেছিল? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। ওকে, উত্তর লিখব, হরিহর তার ছেলে ও কয়েকজন প্রতিবেশী জিনিসটি দেখেছিল। সকালে যখন বনে ঘেরা সরু পথ ছাড়িয়ে কুঠির মাঠে এসে পৌঁছলো, তখন বাবলা ও জিওল গাছের আড়ালে ইটের পাজার মতো জিনিসটা দেখেছিল। নেক্সট প্রশ্ন, নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি কি গল্প করেছিল? উত্তর আমরা লিখব, মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে নবীন পালিত সেই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলু চাষ করে কেমনভাবে লাভবান হয়েছিলেন, বর্তমান সময়ের দুর্মূল্যতা, আষাঢ়ুর মাঠে কুণ্ডুদের দোকান পুড়ে যাওয়ার ঘটনা, দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের দিন কবে পড়েছে, ইত্যাদিকার বিবিধ গল্প বা বিবিধ বিষয়ের গল্প করেছিলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। সকলে বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উক্ত মাঠের পরিবেশের পরিচয় দাও। উত্তর লিখব, এক সরস্বতী পুজোর বিকেলে নিশ্চিন্দপুরের বাসিন্দা হরিহর কয়েকজন প্রতিবেশী ও ছেলেকে সঙ্গে নিয়ে কুঠির মাঠে গিয়েছিল। সেখানে সকলে অর্থে এদেরকেই অর্থাৎ হরিহর, তার প্রতিবেশী ও তার ছেলেকে বোঝানো হয়েছে। নেক্সট, বনে ঘেরা সরু পথ ছেড়ে কুঠির মাঠে পৌঁছলো তারা। সেই মাঠে ইটের পাঁজার মতো দেখতে পুরনো দিনের নীলকুঠির জ্বালাঘরের ভগ্নাশেষ দেখলো তারা। ওকে, এটা হচ্ছে মাছের, এখানে বলেছে না আমাকে মাছের পরিচয়টা দাও, সেটা লিখছি আমরা। তো যাই হোক, ভগ্নাশেষ তারা দেখেছিল। মাঠের ঝোপঝাড়গুলি উলুখড়,
বন কলমি, সোদাল, কুলগাছে ভরা। কলমির লতা সমগ্র ঝোপের মাথায় বড় মাঠের পরিবেশ বড় সবুজ পাতা বিছিয়ে ঢেকে রেখেছে। তার ভিতরে স্নিগ্ধ ছায়ায় ছোট গোয়ালে নাটা কাটা নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করে ফুটে আছে। পড়ন্ত বেলায় ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক যেন প্রকৃতির অকৃপণ হাতে ছড়ানো ঐশ্বর্য। সেখানে প্রকৃতি রাজার মতো ভাণ্ডার বিলিয়ে দান করছে। কোথাও এতটুকু দরিদ্রের চিহ্নও রাখেনি প্রকৃতি। অর্থাৎ পরিবেশটা খুবই সুন্দর, সেটাই বোঝানো হয়েছে যে কোথাও পাখির ডাক শোনা যাচ্ছে, কোথাও মানে বনভূমির শ্যামলতা দেখা যাচ্ছে, সবুজতা দেখা যাচ্ছে, সেটাই মানে কোথাও কোনো কার্পণ্য করেনি প্রকৃতি, সেটার জন্যই দরিদ্র কথাটা এসেছে। কোথাও এতটুকু দারিদ্র্যের চিহ্নও রাখেনি প্রকৃতি। বেলার শেষে ইন্দ্রজালে মাঠ, নিকটের নদী, বনভূমি মায়াময় রূপ ধারণ করেছে। এমনই ছিল বনের শেষের কুঠির মাঠের পরিবেশ। দেখে নিয়েছো? নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, দুর্গা কোথা থেকে অপুকে ডেকেছিল? উত্তর, দুর্গা কাঁঠালতলা থেকে অপুকে ডেকেছিল। নেক্সট প্রশ্ন, দুর্গা কেমন দেখতে? দুর্গার গড়ন পাতলা, গায়ের রং চাপা। দুর্গা কোথা থেকে অপুকে ডাকছিল? দুর্গা কাঁঠালতলা থেকে অপুকে ডেকেছিল। দুর্গার হাতে কি ছিল? দুর্গার হাতে ছিল নারকেলের মালা। প্রশ্ন, দুর্গা কোথায় পেয়েছিল কচি আমগুলো? উত্তর লিখব, কচি আমগুলো দুর্গা, এটা পটুলিদের হবে, পটুলিদের বাগানে সিঁদুরকোটা আম গাছের তলায় পেয়েছিল। নেক্সট প্রশ্ন, আমের কুশি জারাতে দুর্গা অপুর কাছে কি কি জিনিস চেয়েছিল? আমের কুশি জারাতে দুর্গা অপুর কাছে নুন, তেল আর লঙ্কা চেয়েছিল। দুর্গার ডাক শুনে অপু কি করেছিল? উত্তর, দুর্গার ডাক শুনে অপু তাড়াতাড়ি করে লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি লুকিয়ে ফেলেছিল। নেক্সট প্রশ্ন, অপু দিদিকে কি দিতে পারেনি? অপু দিদিকে লঙ্কা দিতে পারেনি। নেক্সট প্রশ্ন, অপু কি কি জিনিস দিতে পেরেছিল? অপু দিদিকে নুন আর তেল দিতে পেরেছিল। নেক্সট, অপু কেন লঙ্কা দিতে পারিনি? উত্তর লিখব, অপু দিদিকে লঙ্কা দিতে পারিনি কারণ তার মা লঙ্কা তক্তার ওপরে রেখে দেয়, যেখানে সে নাগাল পায়নি। মায়ের ডাকে দুর্গা উত্তর দিতে পারছিল না কেন? উত্তর, দুর্গার মুখ কাঁচা আম মাখায় ভর্তি ছিল, মানে মুখের মধ্যে আম মাখা ছিল আর কি, ভর্তি ছিল, থাকার জন্যই দুর্গা উত্তর দিতে পারিনি। ওকে, তাদের মা কোথায় গিয়েছিল? তাদের মা খাড় কাচতে গিয়েছিল। নেক্সট, দুর্গা নারকলের মালাটা কোথায় পেয়েছিল? দুর্গা নারকলের মালাটি ভেরেন্ডা কচার বেড়া পার করে নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলেছিল। কোথায় পেয়েছিল না, কোথায় ফেলেছিল। প্রশ্নটা হচ্ছে দুর্গা নারকলের মালাটা কোথায় ফেলে দিয়েছিল। উত্তর লিখব, দুর্গা নারকলের মালাটি ভেরেন্ডা কচার বেড়া পার করে নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল? উত্তর, অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল। নেক্সট প্রশ্ন, হরিহর কোথায় কাজ করে? হরিহর অন্নদা রায়ের বাড়ির গোমস্তার কাজ করে। নেক্সট প্রশ্ন, অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? উত্তর, অপুর টিনের বাক্সে একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কত কড়ি, 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, খান কত খাপড়ার কুচি ইত্যাদি সম্পত্তি তার ছিল। নেক্সট প্রশ্ন, কুঠির মাঠ দেখে বালকের কেমন অনুভূতি হয়েছিল? এটাও 5 নম্বরের প্রশ্ন। উত্তর লিখব, এক মাঘ মাসের বিকেলে অপু তার বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কুঠির মাঠে গিয়েছিল। বাড়ির থেকে এত দূরে সে আগে কখনো আসেনি। এক অভূতপূর্ব সৌন্দর্য তার শিশুচিত্তকে আবিষ্ট করে তুলেছিল এই সময়। শিশুচিত্ত মানে শিশু মন আর কি।
নদীর ধারে অনেকটা স্থান নিয়ে পুরনো দিনের কুঠিরটি প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো অবস্থান করছিল। অবাক চোখে বালক অপু চারিদিকের পরিবেশের চিত্র পর্যবেক্ষণ করছিল। পূর্বে কখনো কখনো মায়ের সঙ্গে নদীর ঘাটে স্নান করতে এসে আবছাভাবে কুঠির মাঠের জালঘরটি দিকে তাকিয়ে সে দেখেছে, এখানটা কাটা হবে, হ্যাঁ, জালঘরটির দিকে তাকিয়ে দেখেছে সে। বাবার মুখে, দিদির মুখে, পাড়ার অনেকের মুখে কুঠির মাঠের নানা কাহিনী সে শুনেছে, কিন্তু আজ সেই কুঠির মাঠে সে পদার্পণ করে এক অনাস্বাদিত অনুভূতি পেল। তার মনে হলো মাঠের ওপরেই বুঝি মায়ের মুখে শোনা রূপকথার রাজ্য, যেখানে নির্বাসিত রাজপুত্র তলোয়ার পাশে রেখে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে এক রাত কাটায়। সেখানে জনমানুষ নেই, সেখানে অজানার দেশ, অসম্ভবের দেশের শুরু। নেক্সট প্রশ্ন, কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হয়ে পড়িয়া আছে। কোন ভিটার কথা বলা হয়েছে তা জঙ্গলে আবৃত কেন? উত্তর লিখব। অপুদের পাশে নীলমণি রায়ের ভিটার কথা বলা হয়েছে। 1 বছর হলো নীলমণি রায় গত হয়েছেন, তাই তার পরিবার পুত্র কন্যা নিয়ে পিত্রালয়ে বাস করছেন। এই কারণেই উক্ত ভিটা জঙ্গলে আবৃত হয়ে আছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।